শুভ সকাল। কি সুন্দর মোহনীয় রূপে দোল খাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নীলমণিলতা, পেট্রিয়া ভলোবিলিস, নীলমণিলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু পিয়ারসন বিশ্বভারতীতে এসে এই গাছটি লাগিয়েছিলেন। এই গাছটি না, বিশ্বভারতীতে একটি গাছ লাগিয়েছিলেন। গাছটিতে যখন ফুল ফোটে তখন রবীন্দ্রনাথ এর রূপে মুগ্ধ হয়েছিলেন। উনি নাম দিলেন নীলমণিলতা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরও বেঁচে নেই, পিয়ারসনও বেঁচে নেই, কিন্তু বিভিন্ন জায়গায় এই পিয়ারসনের নীলমণিলতা ছড়িয়ে আছে। নীলমণিলতা। এটি বসন্তে ফোটে। আমরা বসন্তের সচরাচর যে ফুলগুলা দেখি বেশিরভাগই দেখা যায় হলুদ অথবা লাল। নীলমণিলতা। লতানো গাছটি একটি লোহার সাপোর্ট দিয়ে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কারণ এটি লতানো গাছ। কিন্তু গাছটি সবুজ পাতার ফাঁকে ফাঁকে সুন্দর নীল রঙে ফুটে আছে। নীলমণিলতা। আমি মুগ্ধ। নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে আপনারা মুগ্ধ হবেন। কার্জন হলের এই একটি গাছ, আমরা যারা ফুলকে ভালোবাসি তাদের জন্যই হয়তো ফুটেছে নীলমণিলতা, পেট্রিয়া ভলোবিলিস। নীলমণিলতা রবীন্দ্রনাথের দেওয়া নাম, এবং বসন্তে এটি নীলাম্বরা শাড়ি পরে প্রস্ফুটিত হয়। সকলকে কার্জন হল থেকে শুভ সকাল। আজকের দিনটি ভালো কাটুক সকলের। ধন্যবাদ।